এখানে একটি পাঙ্গাস মাছ ধরেছে, আর এই মাছটাকেই আমি কুটে রান্না করব। এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলোর সাইজ দেখুন, এটা হলো লেজুরের সাইডের মাছ। আর পিঠের কাছের মাছটা আমি কেটে নিয়েছি, কেটে ছোট করে নিয়েছি। মাছটা অনেক বড়, বড়শিতে অনেকটাই ছোট দেখিয়েছে। এই যে এটা হলো পিঠের কাছের মাছ। পিঠের কাছের মাছটা অনেকটা বড়, তাই আমি পেটি কেটে নিয়েছি। দেখো এক একটা মাছের সাইজ কি, আর মাছটায় ডিমও হয়েছে। মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে নিয়েছি, কিন্তু আবার একটু ধুয়ে নেব। মাছগুলো এখন একটু আমি ধুয়ে নেব। তারপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, এবার মাছটা আমি ভেজে নেব। এবার একটি কড়াইয়ের ভিতরে আমি তেল গরম করে মাছগুলো ভেজে নেব। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। কড়াইয়ের সঙ্গে একটু লেগে যাচ্ছে, তাই একটু ছাড়িয়ে নিচ্ছি। এপিট ওপিট করে আমি দুবার করে ভেজে নিয়েছি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এই তেলের ভিতরেই আমি মাছটাকে কষাবো। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতন মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন জিরের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই মশলার ভিতরে মাছটাকে আমি আবার একটু কষিয়ে নেব। ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, এপিট ওপিট করে উল্টে নেব। মশলার সঙ্গে ভাজা মাছগুলো একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে দেব। এখানে পানির পরিমাণটা আমি অল্প দিয়েছি, এর বেশি পানি আর দেব না। এবার একটু ঝোলটা টানিয়ে নিয়ে মাছটা নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।